তুমি পকেটে তুলসী পাতা রেখেছো? ইম্পসিবল মা, আমি এসব পুজোর ফুল টুল তুলসী পাতা আমি নিজে পকেটে কেন রাখবো? কোনদিন রাখি? আচ্ছা ঠিক আছে, বিশ্বাস না হলে আমি আরো দেখিয়ে দিচ্ছি। ওই তো তুলসী পাতা, ফুল। তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে ক্রিস ওর বউকে এতটাই ভয় পায় যে এত বড় সাহস তোমার মিনু! দিনকে দিন তুমি মাথায় চড়ে বসেছ। আমার ছেলেকে দিয়ে মাধবের পায়ে ফুল দেয়া করাচ্ছ, পকেটে তুলসী পাতা রাখছো। তুমি জানো না ওই গাছটাকে আমি সহ্য করতে পারি না? তুমি কি ভাবছো আমার ছেলেকে তুমি তোমার মতো কণ্ঠিধারী বানাবে? বড় বৌদি, ওকে এরকম ভাবে বলো না। ও হয়তো কৃষের ভালোর জন্যই করেছে। না না, আমি কখন বললাম যে খারাপ ভেবে করেছে? ভালো ভেবেই করেছে। কিরে বড়দা ভাই, বৌদি ভাই তো দেখছি তোকে পুরো বশ করে রেখেছে। দাবাই, তুই তো দেখছি একদম বউয়ের কথায় উঠছিস বসছিস। মানে ওই বলে না, বউয়ের আঁচল ধরা। আয়ুষ, লজ্জা শরম কি সব বিসর্জন দিয়েছিস? বড়দের সামনে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? একটা ঠাস করে গালে দেবো, বুঝে যাবে ওরা। এত বড় স্পর্ধা, হ্যাঁ? কোথায় কি বলতে হয় জানিস না তোরা? আমি অবাক হয়ে যাচ্ছি বৌদি, এই ছেলে মেয়েগুলো তো এত অসভ্য ছিল না। এ কি হচ্ছে বাড়িতে? এই বিনু, তুমি এটা কি বলো না, এই বাড়িতে খারাপ হাওয়া বাতাস লেগেছে না, এসেছে কি সব বলো, সেগুলোর প্রভাবেই কিরম হচ্ছে নাকি? না এই বাড়িতে কি নতুন করে কোনো অপদেবতা বাসা বেঁধেছে বলে মনে হচ্ছে? প্লিজ কাকাই, তুমি আবার এইসব কথা বলে না বিনুকে ইন্ধন জগিও না প্লিজ। বিনু, তুমি যদি ভগবানে বিশ্বাস করো তাহলে এটাতেও বিশ্বাস রাখতে হবে যেসব ফুল আর তুলসী পাতা রাখলে কিন্তু কিছু হবে। তিনি যদি চান যে আমাদের কোনো ক্ষতি হতে দেবেন না, তাহলে সত্যি দেবেন না। আর তুমি বাবা বলো না যে রাখে হরি মারে কে, তাহলে লুকিয়ে লুকিয়ে ফুল আর তুলসী পাতা কেন আমার পকেটে রাখলে তুমি বলো? তিসবেতে কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও। মা, আমি না একটু বাইরে বেরোতে চাই, আমার এখানে ভালো লাগছে না, প্লিজ আমাকে বেরোতে দাও, আমাকে আটকিও না। আজকে তোমার জন্য আমার ছেলেটা কিছু না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল বিনু। অপদেবতা না ছয়, অপদেবী একটা বাসা বেঁধেছে আমার বাড়িতে। আচ্ছা, আমরা নয় তোমার চোখের বালি, নিজের বরটাকে একটু শান্তিতে থাকতে দিতে পারো না? তোমাকে আর এক মুহূর্ত আমি সুযোগ দেব না বিনু। আজ অমাবস্যা, অনেক বছর পর আজ এক অদ্ভুত যোগ তৈরি হবে। আর আজ রাতেই এই পৃথিবী থেকে আমি কৃষকে চিরতরে মুছে ফেলব। ধরা তো আমি পড়েই গেছি তোমার কাছে, তাই আর লুকিয়ে না, এবার খেলা হবে সামনাসামনি। সরি বাবু, আমি জানি আপনি আমার উপরে রেগে তো আছেন কেন। সরি বাবু, তবে একবার যদি আপনি আমার কথাটা শুনতেন কেন। আর কথা বলে কি হবে বিনু? তুমি যেটা ঠিক মনে করবে
সেটাতেই তুমি স্টিক থাকবে, হাজার বোঝালেও বুঝবে না তুমি। আর আমি, আমার কথা তো কোনো মূল্যই নেই তোমার লাইফে, তাই না? আজ সকালে তুমি যেটা করলে আমাকে না জিজ্ঞেস করে, রুক্মিণী আর কর্ণর সামনে আমি একটা হাসির পাত্র হলাম, আর সেটা আমি ভুলতে পারছি না। যাই হোক, ঠিক আছে, ছাড়ো, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো এবার। আপনি আমার উপরে সেই রাগটা করে রয়েছেন কেন সৌরি বাবু? আমার আশঙ্কার কথাটা আমি যে আপনাকে কি করে বোঝাই? মনটা আসছে লাই, মনটা কেমন অস্থির অস্থির করছে কেন? এক কাজ করি, জপের মালা টুলিয়ে মাধবের নামটা করি কেন? সে কি এরকম করে নামে বাধাটা পড়লো কেন? এরকম ভাবে কুকুর ডাকছে, এত কুকুর ডাকছে কেন? এই বাড়ির আশেপাশে তো এত কুকুর আমি কখনো দেখি নাই। তুই ঠিক দেখেছিস ওই ঘরের জানালার বাইরে থেকে ওই হলুদ চোখটা? হ্যাঁ মা, আমি ঠিক দেখেছি, আমি সত্যি বলছি, আমি স্পষ্ট দেখেছি। এই মাধব পাল্টে তাহলে এই হলুদ চোখের কথাটা বলছিল কেন? তার মানে তো আমার আশঙ্কাটা সত্যি কেন? এই কোনো ভালো মানুষটা নয়। এত রাতে ও ঘাটটাতে কি করছে ওকে জানতে হবে, ঠিক করে ওকে জানতে হবে। আমি জানতাম তুমি উতলা হবে, আমি জানতাম, কারণ ইচ্ছে করে আমি তোমাকে আমার এই রূপটা দেখিয়েছি, যাতে তুমি আমার কাছে আসতে বাধ্য হও। তোমাকে যে আমার খুব দরকার বিনু, খুব দরকার, নইলে যে আমি কৃষকে মারতে পারবো না। এসো বিনু, এসো, তোমাকে যে আমার কাছে আসতেই হবে, আসতেই হবে। না সৌরি বাবুকে এখন ডাকলে চলবে লাই, কারণ উনি তো প্রমাণ ছাড়া কোনো কথাটাই বিশ্বাস করবে লাই। আগে আমাকে প্রমাণটা জোগাড় করতে হবে, চেক করে হোক, কিন্তু প্রমাণটা কি? এই তো ফোনটা, ছোট ভাই আর সৌরি বাবু তো ফোনটা দিয়ে ভিডিওটা করে প্রমাণ জোগাড় করার জন্য। আমিও তাই করি কেন?
এখানে পিছুটা নিতে হবে কেন যেন বুঝতে একটু না পারে। তুমি আমার পাশে দেখো। যে এখানে আশেপাশে আছে তাই তো জানতাম লাই। কর্ণ যা যা করছে তার প্রমাণ তো রাখতে হবে। এক কাজ করি, ভিডিওটা করি কেন। কি হচ্ছে বটে? এমনি চোখে মানুষটাকে দেখতে তো পাচ্ছি, আর আর ফোনটার মধ্যে দিয়ে দেখলে নেই। সবই মোহ আর মায়ার খেলা বিনু। প্রমাণের নেশায় মত্ত হয়ে চলে এসেছ তো। খেলার ময়দানে কিন্তু এই খেলার কিচ্ছু জানো না তুমি, আর তোমার এই অতিরিক্ত কৌতূহলই তোমার বিপদের কারণ হবে। এখনো তো ভিডিওটাতে কিচ্ছু দেখা তো যাচ্ছে না, কি করে সম্ভব? কি হলো? ওর তো কেটে কথা, ওটা না হলে যে পুজো সম্পন্ন হবে না। কর্ণের ছবিটা না হয় লাই এলো কেনে, কিন্তু এই বিচিত্র আয়োজনটার তো একটা ভিডিও বা ছবিটা করে রাখা উচিত, তাহলে বাড়ির সবাইকে দেখাতে পারবো।
আপনি যেই হন না কেন, আপনি বেতু বটে। আর সেই কারণে আপনি আমার সামনে তো আসছেন নাই। আপনি লুকিয়ে লুকিয়ে আমাকে ভয়টা দেখানোর চেষ্টা করছেন। কে বলেছে আমি লুকিয়ে আছি? তোমার চোখের সামনে আছে শুধু তুমি। তুমি আমায় দেখতে পাচ্ছ না। ভয় করছে বিনু? খুব ভয় করছে? তাহলে দাঁড়িয়ে আছো কেন? চলে যাও এখান থেকে, যাও। পালাবার পথ নেই বিনু, পালাবার পথ নেই। না না, এ হতে পারে নাই, হতে পারে নাই। বৃথা চেষ্টা করছো। আরে আমার মায়াজাল কাটিয়ে বেরোনোর ক্ষমতা কারোর নেই, কারোর না। ভুল করলে বিনু, তুমি এসেছো নিজের ইচ্ছেতে, কিন্তু নিজের ইচ্ছেতে তুমি ফিরে যেতে পারবে না। তোমার ফেরার পথ তুমি নিজে বন্ধ করেছো, নিজে নিজে। এবার তুমি থাকবে বন্দী হয়ে, আর আমি কৃষকে শেষ করে দেব। তুমি কিচ্ছু করতে পারবে না। না না, সরি বাবা, সরি বাবাকে বন্ধ করতে হবে। পারবি না, পারবি না, কিছুতেই পারবি না। আমার মৃত্যু জাল কেটে তুই বেরোতে পারবি না। সবাই মরবে, তুই, তোর স্বামী, সবাই। কি হাসি তো থেমে গেল কেন? তার মানে কি শয়তানটা চলে গেছে? মাধব আমাকে সৌরভ বাবুকে রক্ষাটা করতে হবে, নাহলে ওই শয়তানটা সৌরভ বাবুর ক্ষতিটা করতে হবে। মাধব আমাকে তুমি উদ্ধারটা করো কেটে। মাধব আমাকে পথটা দেখাও, আমি কি করে বেরোবো এই গানটা থেকে? বেরোনোর আগে কৃষের জন্যই বালিশের তলায় কোনো কবচ রেখে গেছে। না 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 না, এরকম করে তো আমি কৃষের ধারে কাছে আসতে পারবো না। যেমন করে হোক না কেন, কৃষকে এখান থেকে বাইরে নিয়ে যেতেই হবে, নিয়ে যেতেই হবে। কিন্তু কি করে? কোথায় গেল বিনু? বিনু, এটা কি করে পড়লো কে জানে? বিনু, তুমি কি ওয়াশরুমে? বিনু, এটা যে কোথায় যায় না।
বিনু মাঝরাতে খাওয়াকে না বলে কোথাটা চলে গেছে। রোজ রোজই এক গল্প আর ভালো লাগছে না। দেখি আবার কোথায় গেল।